চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে ১০ জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা ১০ জনই পুরুষ। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৭ জন এবং মদিনায় ৩ জন। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানায়। সূত্র বলছে, এবছর হজে গিয়ে গত ১৫ মে প্রথম মারা যান নেত্রকোনার কেন্দুয়ার মোহাম্মদ আসাদুজ্জামান। ১৮ মে মারা যান ভোলা সদরের মোহাম্মদ মোস্তফা। ২১ মে মারা যান কুড়িগ্রামের নাগেশ্বরীর মোহাম্মদ লুৎফর রহমান। ২৩ মে মারা যান ঢাকার নবাবগঞ্জের মোহাম্মদ মোর্তাজুর রহমান খান ও চট্টগ্রামের ফতেপুরের মোহাম্মদ ইদ্রিস। এছাড়া গত ২৫ মে মারা যান ঢাকার কদমতলীর মোহাম্মদ শাহজাহান। ২৬ মে কুমিল্লার কোতোয়ালির মোহাম্মদ আলী ইমাম ভুইয়া ও কক্সবাজারের মহেশখালীর জামাল উদ্দিন। ৩১ মে মারা যান কক্সবাজারের রামুর মোহাম্মদ নুরুল আলম এবং ২ জন মারা যান কক্সবাজারের চকরিয়ার মাকসুদ আহমেদ। সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তিও গ্রাহ্য করা হয় না। চাঁদ দেখার সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে।